সে এখন দুটো ফ্ল্যাট দখল করে আছে, 303 এবং 304, এবং তার কাছে গেলেই বলে যে তুমি কোনো জায়গায় কোনো কিছু করতে পারবে না, আমি সরকার গঠন করি, আমি সরকার পতন করি, তুমি কিছুই করতে পারবে না। প্রেস কনফারেন্স উপস্থিত সাংবাদিক ভাইরা, আপনাদের সকলকে স্বাগতম। আপনারা একটু আমাদের এখানে সময় দিয়ে এসেছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ফ্যামিলির পক্ষ থেকে। আমি তারেক রহমান অন্যতম সহযোগী মশিউর রহমান মামুন কর্তৃক আগরতলা ষড়যন্ত্র মামলার 2 নম্বর আসামি আমার পিতা অধ্যাপক আবুল কাশেম জোয়ারদার পরিবারের 22 কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পাচার ও ধানমন্ডিতে 2টি ফ্ল্যাট জোরপূর্বক দখলে রাখার বিরুদ্ধে এই অত্র সাংবাদিক সম্মেলন করছি। উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান অন্যতম সহযোগী বিতর্কিত ব্যবসায়ী মশিউর রহমান মামুন আমার আপন 2 চাচাতো ভাইকে সর্বশান্ত করেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক, বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল মাসুর ও তার ভাই প্রকৌশলী মোহাম্মদ ওমর ফারুক পৈতৃক সূত্রে ধানমন্ডির বাড়িটির বাড়ি নম্বর 29 রোড 14 সড়কের ঢাকা 1209-এর মালিক। 1 বিঘা জায়গার উপরে বাড়িটি। তারা দুজনে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ডক্টর মোহাম্মদ আবুল মাসুর বুয়েটের প্রফেসর ছিলেন। প্রবাসী আমার এই 2 ভাইয়ের বাংলা মোটরে 6.75 কাঠা জমিতে বিল্ডিং রয়েছে। বিল্ডিংয়ের নাম নূরজাহান টাওয়ার। ডেভেলপারের মাধ্যমে করা এই বিল্ডিংয়ের যে অংশ প্রবাসী 2 ভাই পেয়েছেন তার সবই বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন এই মামুন। এই পর্যন্ত প্রবাসী অধ্যাপক আর তার সহোদরের 22,78 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন মামুন। এই 2টি বিল্ডিংয়ের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় মামুনকে, আর এই দায়িত্ব পাওয়ার সুযোগে শর্ত ভঙ্গ করে প্রবাসী 2 ভাইকে সর্বশান্ত করেছেন মামুন। ডক্টর মোহাম্মদ আবুল মাসুর যখন বুয়েটের শিক্ষক ছিলেন তখন মশিউর রহমান মামুনের দুলাভাই ডক্টর সিদ্দিক হোসেন বুয়েটের শিক্ষক ছিলেন। ডক্টর সিদ্দিক হোসেনের সুপারিশের প্রেক্ষিতে প্রবাসী 2 ভাই বিল্ডিং 2টি এবং জমির ব্যবস্থাপনার দায়িত্ব দেন মামুনকে। কিন্তু মামুন যে প্রতারক তা বুঝতে পারার পরবর্তী তাকে ব্যবস্থাপনার দায়িত্ব বাতিল করা হয়। রিফাত জোয়ারদার আমি বিল্ডিং 2টি সার্বিক দেখাভাল করার জন্য রেজিস্ট্রি পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করা হয়। আমার বাবার নাম অধ্যাপক আবুল কাশেম জোয়ারদার। উনি আগরতলা ষড়যন্ত্র মামলা যশোর থেকে যে মামলাটি দায়ের করা হয় সেটি 2 নম্বর আসামি, এবং মরহুম রুহুল কুদ্দুস সাহেব সাবেক সরকারের প্রবাসী সরকারের প্রথম মুখ্য সচিব ছিলেন, তিনি ছিলেন 1 নম্বর আসামি, এবং সাথে বঙ্গবন্ধুর 1 নম্বর আসামি সহকারে অন্যান্য আসামিদেরকে সহকারে আমার বাবা তখন যশোর থেকে অ্যারেস্ট হয়ে যান। উনি বীর মুক্তিযোদ্ধাও ছিলেন বটে। উনি মোহাম্মদ ওমর ফারুক এবং ডক্টর মোহাম্মদ আফসুর মাসুদ চাচা হল তার আপন চাচা আমার বাবা। আচ্ছা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের কাছে নিয়মিত টাকা পাঠিয়ে আসছেন যুবদলের সাবেক নেতা মশিউর রহমান মামুন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গিয়াসউদ্দিন মামুন সাহেব তারেক রহমানের 2জন সহযোগী মামুন ছিলেন। একজন গিয়াসউদ্দিন আল মামুন, আরেকজন মশিউর রহমান মামুন। একজনের নাম ছিল বড় মামুন, একজনের নাম ছিল ছোট মামুন। বড় মামুন হলো গিয়াসউদ্দিন আল মামুন, ছোট মামুন হলো এই মশিউর রহমান মামুন। এবং তিনি আমাকে বর্তমানে বিচারপতি, পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগপন্থী, বিএনপিপন্থী বিভিন্ন আইনজীবীর মাধ্যমে একটি সমন্বয় প্যানেল তৈরি করে আমাকে বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছে, এবং আমাকে উক্ত ফ্ল্যাট ছেড়ে দেওয়া থেকে বের করে দেওয়ার জন্য আমার কাজিনদেরকে সর্বশান্ত করার জন্য একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটির নেতৃত্বে বিভিন্ন লোকজনের মারফত তারা এই কাজটি করে আসছে। আমি অনন্যপ্রায় হয়ে আজকে সম্মেলন সম্বোধন করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের তাদের রক্ষার জন্য ইমিডিয়েটলি প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। প্রবাসী অধ্যাপক ও তার সহোদরের 22,78 লাখ টাকা আত্মসাৎ ও 2টি ফ্ল্যাট দখল রাখার বিষয়টি মশিউর রহমান মামুন 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করা অঙ্গীকারনামাপত্র স্বীকার করে 2018 সালে 30 সেপ্টেম্বরের মধ্যে ফেরত দিতে চেয়েছিলেন। কিন্তু এই সময়সীমায় প্রায় 2.5 বছর অতিবাহিত হলে টাকা দিচ্ছেন না। উল্টে পাওনা টাকা চাওয়ার কারণে হুমকি ধমকি, প্রাণনাশের হুঙ্কার দেওয়া হচ্ছে। উল্লেখিত টাকা পুরোটাই পাচার করে যুক্তরাষ্ট্রে 5টি কোম্পানি খুলেছেন, যার সার্বিক কাগজপত্র আপনাদের কাছে জমা দিয়েছি।
প্রসঙ্গত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে দেশ বিরোধী ষড়যন্ত্রমূলক ফোনালাপের প্রেক্ষিতে 2015 সালের আগস্টে মহানগর গোয়েন্দা পুলিশ আটক করেছিলেন এই বিতর্কিত ব্যবসায়ী মামুন। মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাজ্যে তিনি দেশে ফিরেছিলেন। বর্তমানে 2018 সালে চৌঠা জুলাই অঙ্গীকারপত্র নামক মামুন 22,78,00,000 টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেন। অঙ্গীকারনামাপত্র অনুযায়ী প্রবাসী ওই দুই ভাই বাংলা মোটরের 6.75 কাঠা জায়গা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন মামুন। বাংলা মোটরের এই জমি ডেভেলপারকে দিয়ে তাদের অংশ বুঝে তা বিক্রি করে 2007 থেকে 2012 সালের মধ্যে 9,40,00,000 টাকা মামুন গ্রহণ করেন। কিন্তু এই টাকা জমির মালিককে দেওয়া হয়নি, মামুন নিজের কাছে রেখে দেন। ধানমন্ডির বাড়িটি ডেভেলপার কোম্পানির মাধ্যমে ডেভেলপার করা হয়। এক্ষেত্রে জমির মালিক হিসেবে পাওয়া ফ্ল্যাটের ব্যবস্থাপনার দায়িত্ব পান মামুন। এর মধ্যে 202 মালিকদ্বয় কর্তৃক ব্যবহৃত করা হয়, যেটা বর্তমানে আমরা অবস্থান করছি। 304 নম্বর ফ্ল্যাট মামুনকে থাকার অনুমতি দেওয়া হয়, বাকিগুলো ভাড়ার টাকা মামুন গ্রহণ করেন। 2004 থেকে 2017 সাল পর্যন্ত মামুন উল্লেখিত ফ্ল্যাটগুলো থেকে ভাড়া বাবদ 2,10,00,000 টাকা গ্রহণ করেন। এসব টাকা মালিকদ্বয়ের কাছে দেওয়া হয়নি, যা মালিকদ্বয় ফেরত পাবে বলে অঙ্গীকারনামাপত্রে স্বীকার করেন মামুন। এছাড়া মালিকদ্বয়ের অনুমতি ছাড়াই 3টি ফ্ল্যাট 303, 304, 305 দখলে রাখেন তিনি, যার কোনো ভাড়া দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না। 2018 সালে 305 নম্বর ফ্ল্যাটটি খালি করে দেন মামুন। এখনও পর্যন্ত তার দখলে আছে 303 ও 304 নম্বর ফ্ল্যাট। মালিকদ্বয় বারবার নোটিশ দিলেও ফ্ল্যাট দুটি ছাড়েননি। এর মধ্যে একটিতে তিনি বসবাস করেন, আরেকটি ফ্ল্যাট অফিস হিসেবে ব্যবহার করেন এবং এই ফ্ল্যাটে বিএনপির এক শ্রেণীর নেতাদের নিয়মিত আসা যাওয়া রয়েছে। বিএনপি নেতাদের গোপন বৈঠকও এখানে প্রায় অনুষ্ঠিত হয়। অঙ্গীকারপত্রে মামুন স্বীকার করেন যে মালিকদ্বয় মোট 11,50,00,000 টাকা তার কাছে পাবেন, যার বর্তমান মূল্য অ্যাকাউন্টিংয়ের সর্বত্র গ্রহণযোগ্য প্রথা অনুসারে 22,78,00,000 টাকা মালিকদ্বয়কে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আসছেন বলে অঙ্গীকারনামায় উল্লেখ করেন মামুন। মালিকদ্বয় মোহাম্মদ ওমর ফারুক ও প্রকৌশলী ডক্টর মোহাম্মদ আবুল মসরুর অথবা তাদের নিযুক্ত অনুমোদিত প্রতিনিধিদ্বয় প্রকৌশলী সুলতান আহমেদ এবং অ্যাডভোকেট ইফাতুল্লাহ জর্দার আমি কাছে 2018 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে পূর্ব উল্লেখিত টাকা প্রদান এবং এই দুটি ফ্ল্যাট 303, 304 ফ্ল্যাট হস্তান্তর করবেন বলে লিখিত অঙ্গীকারনামা উল্লেখ করেছিলেন মশিউর রহমান মামুন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পিরোজপুর জেলা কাউখালী উপজেলার 5 সাতুরিয়া গ্রামের মতিউর রহমান মতি মিয়ার ছেলের মামুন। খুলনার তার নিজস্ব বাড়ি গাড়ি রয়েছে। একসময় ছিলেন খুলনা যুবদলের মহানগর কমিটির প্রভাবশালী সদস্য। এলাকাবাসী জানে মামুন স্থায়ীভাবে ঢাকায় থাকলেও বেশিরভাগ সময় তিনি ব্যবসায়িক কাজে থাইল্যান্ড অবস্থান করেন, কিন্তু তিনি থাকেন লন্ডনে। 2001 সালের পর হাওয়া ভবনের সাথে সংশ্লিষ্ট হওয়ার পর থেকে বিএনপি প্রভাবশালী নেতা তারেক রহমান এবং তার ব্যবসায়ী হিসেবে পরিচিত হন। 2007 সালে 11 জানুয়ারি পরবর্তী প্রেক্ষাপটে মামুন ধন্যাঢ্য ব্যবসায়ীদের ভয়ভীতির দিকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেই সময় দুর্নীতি দমন টাস্কফোর্স একজন শীর্ষ কর্মকর্তা আস্থাভাজন হিসেবে তিনি সক্রিয় ছিলেন। 111 সরকার বিদায় হলে তিনি তাড়াতাড়ি গোটানো শুরু করেন। তাকে প্রশ্রয় দেওয়া প্রভাবশালী কর্মকর্তার মধ্যে তিনিও বিদেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন এবং এক পর্যায়ে যুক্তরাজ্যে চলে যেতে সক্ষম হন। মশিউর রহমান মামুন ঢাকায় প্রাক্তন মেয়র ও বিএনপি নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার ডান হাত হিসেবে পরিচিত ছিলেন। মামুনের যুক্তরাজ্য এবং থাইল্যান্ডে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুকুমভিত এলাকা 43 নম্বর রোডে মামুনের মালিকানাধীন বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ও অফিস আছে। ব্যাংককে কোটি কোটি টাকা মূল্যের একাধিক গাড়িও রয়েছে তার। যুক্তরাজ্যে মামুন 5টি কোম্পানি খুলেছেন। এগুলো হলো স্টাইল অ্যান্ড ফিট, নাস্টার সাজিম কোম্পানি লিমিটেড, বিজনেস মাইন্ড লিমিটেড, ফ্যাশন ভিলেজ লিমিটেড ও রায়নের কোম্পানির ডাইরেক্টর। মামুন তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে যুক্তরাজ্যে নিয়ে গিয়েছেন। মামুনও প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে লন্ডনে চলে যাওয়ার পায়তারা করছেন। তার পাসপোর্ট নাম্বার BX002306। যুক্তরাষ্ট্রে থাকাকালে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাতনামার ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে মাহমুদুর রহমান মান্নার কথোপকথনে দিয়ে 2015 সালের 23 ফেব্রুয়ারি আলোচনার সমালোচনায় উঠেন তিনি। অজ্ঞাতনামা ওই ব্যক্তিটি যে মশিউর রহমান মামুন ছিলেন তা এই বছরের আগস্টে শনাক্ত করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমার বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সকলের মারফত আমি ন্যায় বিচার আশা প্রার্থনা করি, যাতে সরকারের উচ্চ পর্যায় থেকে
এই দেশবিরোধী রাষ্ট্রবিরোধী লোককে আমার বাসা থেকে ফ্ল্যাট থেকে মুক্ত করে আমাদেরকে ফ্ল্যাটগুলো বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। আইনি কোনো ব্যবস্থা নিয়েছেন? আমি ইতিমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। তার বিরুদ্ধে বিজ্ঞ সিএমএম আদালতে 63/2021 সালের 21 নম্বর মামলায় আমি একটি 406, 420 এবং 506 ধারায় মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমার এই মামলা গ্রহণ করে তার বিরুদ্ধে সমন ইস্যু করেছেন এবং তিনি দেশ ত্যাগ যাতে না করতে পারেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চ এবং বিশেষ পুলিশ সুপার ইমিগ্রেশন মহোদয়কে নির্দেশনা প্রদান করেছেন যাতে তার পাসপোর্ট আটক করা হয়। এই মামলা পরবর্তী পর্যায়ে সে আমাকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছেন, বিভিন্ন একটি কমিটি গঠন করে বিভিন্ন উচ্চ পর্যায়ে লোক তৈরি করে। এই হুমকি ধুমকি প্রেক্ষিতে আমি আজকে আমার নিরাপত্তার স্বার্থে আমি অত্র প্রেস কনফারেন্স করছি আপনাদের মাধ্যমে, যাতে আমি সুবিচার পাই। আমি সুবিচার আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, তিনি আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি ছিলেন। এই বাংলার মাটিতে স্বাধীনতার যুদ্ধে বিরোধী যারা কাজ করছে এদেরকে উৎখাত করতে হবে। এই জন্য আমি আপনাদের সাহায্য সহযোগিতা বিশেষভাবে কামনা করছি। এই কমিটির ভিতরে এই কমিটি গঠন করেছে, এখানে বিচারপতি আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সাংবাদিকরা নেই, এখানে আছে হলো অ্যাডভোকেটরা রয়েছেন এবং আমার এই প্লট নিয়ে গোয়েন্দা সংস্থার জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের কিছু কর্মকর্তাকে তার নিজস্ব লোক পরিচয় দিয়ে সেই মামলা ফাইল করার জন্য কাগজপত্র দেখার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় 290 নম্বর ফাইলে গৃহায়ণ সংস্থায় জাতীয় গোয়েন্দা নিরাপত্তা অধিদপ্তরে লোক পাঠিয়েছিল ওই ফাইলটাকে সরিয়ে ফেলার জন্য আমার কাজিনদের, কিন্তু মন্ত্রণালয় সচিব মহোদয়ের নির্দেশে উক্ত ফাইলটিকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে যাতে কোনো অবস্থাতেই এই দুষ্কৃতী চক্র মামুন ওই ফাইল যাতে সরিয়ে না নিতে পারে তার লোকজনের মারফত। সে এখন 2টো ফ্ল্যাট দখল করে আছে, 303 এবং 304, এবং তার কাছে গেলেই বলে যে তুমি কোনো জায়গায় কোনো কিছু করতে পারবে না, আমি সরকার গঠন করি, আমি সরকার পতন করি, তুমি কিছুই করতে পারবে না। 31 অক্টোবর সে আমার টোটাল 2টো ফ্ল্যাট এবং 22 কোটি টাকা বুঝিয়ে দেওয়ার কথা ছিল, সেই অঙ্গীকারনামা আমি প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে সে কাগজপত্র দিয়েছি। সেখানে সে স্পষ্টভাবে উল্লেখ করেছে সে আমাকে উক্ত টাকা এবং 2টো ফ্ল্যাট সে বুঝিয়ে দিবে, কিন্তু অদ্যাবধি সে দেয়নি। চাস্তো ভাইয়ের এবং আমি রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি মূলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যিনি এই ফ্ল্যাট দেখাশোনা, বিক্রি, যাবতীয় কার্য সম্পন্ন করার একমাত্র পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার। সাথে আরেকজন রয়েছে সুলতান আহমেদ সাহেব, ইঞ্জিনিয়ার, উনি অসুস্থ, উনার 9টি হার্ট স্টেন্টিং পড়ানো হয়েছে, উনি অসুস্থ অবস্থায় রয়েছেন, বয়স 76 বছর, উনি আজকে উপস্থিত হতে পারেনি আপনাদের সাংবাদিক সম্মেলনে। সকলকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমার এই সাংবাদিকতা করেন।